নমস্কার, আমি ডক্টর জনার্দন মণ্ডল। আজকের একটি খুব কমন রোগ বলবো, যেটা গ্রাম বাংলায় সবাই শুকনো থাইরয়েড বা রোগা থাইরয়েড বলতে বোঝে। যদিও এটা মোটা থাইরয়েড বা হাইপোথাইরয়েডের থেকে আনকমন, কিন্তু শুকনো থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম যখন মানুষের আসে কতগুলো সিমটম নিয়ে আসে, যেগুলো চেনা খুব জরুরি। যেমন পেশেন্টের হাত কাঁপে, একটা যেটা ফাইন ট্রেমর হয়। এছাড়া পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং হয়, ওয়েট লস হয়। পেশেন্ট প্রচুর খায় কিন্তু চেয়ারা হয় না, সেটা কিন্তু এক্সেসিভ অ্যাপেটাইট থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু তার চেয়ারা হয় না। আর বুক ধরপড় করে, প্যালপিটেশন হয়, তার সাথে হার্টে একটা অ্যারিথমিয়া হয়। আর অনেক সময় কী হয়, দেখা যায় যে এই জাতীয় পেশেন্টরা চোখটা একটু বেরিয়ে আসে, যেটা মেডিকেলের ভাষায় প্রক্টোসিস বলে। সুতরাং এই যদি হয়, বা অনেক সময় দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডটা একটু সাইজে বড় হলো, একটু গলগণ্ড মতো লাগলো, হ্যাঁ, এই জাতীয় পেশেন্ট যদি কমপ্লেন করে, তাহলে আমাদের কিন্তু হাইপারথাইরয়েড ভাবতে হবে। এই যে পেশেন্টটি আমি দেখাচ্ছি, এই ভদ্রলোক যখন এসেছিলেন, তারা ওনার কমপ্লেন ছিল একটা ফাইন ট্রেমর, গলাটা একটু গলগণ্ড ছিল, চোখ দুটো একটু বেরিয়ে বেরিয়ে এসেছিল, আর তার সাথে ছিল ওয়েট লস। তিনি বলছিলেন যে বারবার করে যেতে হবে, তার তিনি প্রচুর খান কিন্তু তার ওয়েট গেন হচ্ছে না। আর তার সাথে ছিল প্রচুর বুক ধড়ফড় এবং একটা অস্বস্তিকর এবং লেথার্জি ভাব, এবং এর সাথে এক্সট্রা ছিল যেটা তার প্রচুর পরিমাণে লুজ মোশন হতো ফ্রিকুয়েন্টলি। সুতরাং এই জাতীয় পেশেন্ট এলে তাহলে আমাদের প্রথমে হাইপারথাইরয়েডিজমের কথা একটা মাথায় রাখতে হবে এবং তার ইনভেস্টিগেশন করে দেখতে হবে। এই যে ভদ্রলোককে আমি দেখালাম এই মুহূর্তে, এনার কিন্তু হাইপারথাইরয়েডিজম আছে, তার এই সিমটম থাকে। থ্যাংক ইউ। পায়খানা সমস্যা হয়? হ্যাঁ, পায়খানার সমস্যা হয়। পাতলা পায়খানা হয়? হ্যাঁ, শরীর খুব দুর্বল লাগে? শরীর খুব দুর্বল গা লাগে। দিয়ে ঘাম হয়? হ্যাঁ, হাত এরকম করো বাবা, এরকম করো। দুটো হাত একসাথে করো, দুটো হাত, হ্যাঁ। চোখ দুটো বেরিয়ে গেছে কবে থেকে? এই বৃষ্টিতে ভিজেছিলাম, জ্বরে জ্বর তো? যন্ত্রণা এরকম হয়ে গেছে। গা দিয়ে ঘাম হয়? হ্যাঁ, গায়ে ঘাম হয়। বুক ধড়ফড় করে? হ্যাঁ, খিদে পায় বেশি? খিদে পায় বেশি। বেশি বেশি খান, তাই তো? হ্যাঁ, বেশি বেশি খায়। আর শরীর বডির টেম্পারেচার বেশি হয়, গরম গরম লাগে সব সময়? হ্যাঁ, সবসময় গরম গরম লাগে।